বৃদ্ধাশ্রম থেকে সন্তানের মা তার সন্তানের কাছে চিঠি লিখেছে। চিঠির শিরোনাম হলো এই, বাবা আমি তোমার সঙ্গে তোমার বাসায় যাব না, তুমি আমারে একটাবারে দেখা দিয়ে আমার কলিজাটা শীতল করে যাও। আমার প্রিয় বন্ধুগণ, বৃদ্ধাশ্রমের চিঠিটা সন্তানের হাতে পৌঁছে গেল। সন্তান চিঠিটা পাইলেন, চিঠিটা খাটের মধ্যে আমার বন্ধুগণ তুষকের নিচে রেখে দিলেন। এক সপ্তাহ হয়ে গেল, সন্তানের মনে নাই চিঠি যে এসেছে। 2 সপ্তাহ পরে সন্তানের মনে পড়েছে, আমার আম্মা না বৃদ্ধাশ্রম থেকে একখানা চিঠি দিয়েছে, দেখে চিঠির মধ্যে কি লেখা। সন্তান চিঠিটা দেখলেন, চিঠিটা খুলিয়া দেখে চিঠির শিরোনাম হলো এই, বাবা রে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব না, তুমি আমারে একটা নজর দেখা দিয়া আমার কলিজাটা শীতল করে যাও। সন্তান চিঠিটা পড়লেন, চিঠি পড়িয়া আমাকে দেখার জন্য দীর্ঘ 2 সপ্তাহ পরে বৃদ্ধাশ্রমে গেলেন। কত মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। সন্তান বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে জনম দরদি আম্মা অচেনা অজানা লোকদের সাথে বসে বসে কথা কয়। সন্তান জানালার পাশ দিয়া ডাক দেয়, আব্বা তোমার নয়নের মণি কলিজার টুকরা সন্তান তোমাকে দেখার জন্য এসেছে। সন্তানের মার কানে তখন মা ডাক আওয়াজ শব্দটা প্রবেশ করলো, মনে হচ্ছে যেন সন্তানের মায়ের মাথার মধ্যে 7 আসমান ভেঙে পড়েছে। মা দুঃখিনী দৌড়াইয়া সন্তানের কাছে আসা শুরু করলেন, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কান্নার আওয়াজ বেশি হওয়ার কারণে শাড়ির আঁচল দিয়া মুখের মধ্যে চাপা দিয়া ধরে বারে বারে শাড়ির আঁচল দিয়া 2টা চোখের পানি মুছে মা দুঃখিনী সন্তানের কাছে আসিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া কয়, বাবা রে মনে হয় আজকে দুপুর বেলার খাবারটা তুমি খাবো নাই। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা তুমি বাসা থেকে চলে আসার পর, তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাওয়ার পর আমি খাবার খাইলাম কি খাইলাম না, আমার শরীর ভালো কে ভালো না এই খবর কেউ আমার কাছ থেকে নেই না। আমার প্রাণের ভাইয়েরা, এবার সন্তান ডাক দিয়া কয়, আম্মা বৃদ্ধাশ্রমে আসার জন্য কেন আমার কাছে তুমি চিঠি পাঠাইলা? সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা আমি বাসা থেকে আসার সময় তেমন কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আমি আসার সময় তোমার ছোট সময়ের একখানা ছবি নিয়ে এসেছিলাম। আমি কয়েকদিন যাবৎ বৃদ্ধাশ্রমের মধ্যে যখন ঘুমাইলে স্বপ্নে দেখি আমি আমার কলেজার সন্তানটাকে বুকে নিয়ে ঘুমাই। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমি আমার বানানো ঘরে নাই, আমি অচেনা অজানা জায়গার মধ্যে অচেনা অজানা মানুষের সাথে ঘুমাই। ও বাবা তোমার কথা মনে হলো, তোমাকে দেখার জন্য আমার মনটা বারে বারে কাঁদে। তবে আমি যেই তোমার ছোট সময়ের ছবিটা নিয়ে এসেছিলাম, তোমার কথা মনে হলেই ছবিটা হাতে নিয়ে আমি জনম দরদে আম্মা তোমার ছবিটা দেখি, তোমার কপালের মধ্যে চুমু খাই, তোমার বুকের মধ্যে চুমু খাই। তোমার কথা মনে করে আমি তোমার ছবিটাকে আমার বুকের সাথে জড়াইয়া ধরি। সন্তান ডাক দিয়া কয়, আম্মা
বাসায় চলো, আর তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কই চলো বাসায় চলো। সন্তানের মা ডাক দিয়া কই বাবারে আমি বাসায় যাব না, যে বাসার মধ্যে আমি জনম দরদি মার ঠাই হলো না, থাকার মতো সুযোগ হলো না, মরণের আগ পর্যন্ত সেই বাসায় আমি আর যাইতে চাই না। এবারে সন্তান ডাক দিয়া কই মা তাহলে কেন ডেকেছ বলো। সন্তানের মা ডাক দিয়া কই দুইটা কথা বলার জন্য তোমাকে ডেকে এনেছি। বাবারে জীবনে বহু বিপদে পড়েছি, আমি সব কিছু শেষ করে হলেও তোমারে সুখে রাখার জন্য চেষ্টা করেছি। তবে বাসর ঘরের দিন রাত্রে তোমার আব্বা আমাকে একখানা নাকফুল দিয়েছিল উপহার হিসেবে। এই নাকফুলটা আমি বিক্রি করি নাই, এই নাকফুলটা আমি রেখে দিলাম। আমি যখন মারা যাব আমাকে বৃদ্ধাশ্রমে আর রাখা হবে না, তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। আমি চাই না তোমার কোনো কামাইয়ের টাকা দিয়া আমি মায়ের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা হোক। নাকফুলটা ধরো, এই নাকফুলটা বিক্রি করে মরণের পরে আমার কাফনের ব্যবস্থা করিও। তোমার আব্বার বাম পাশে আমাকে শুয়াইয়া দিও। এবার আমার কথা হলো যুবক, এই জনম দরদি মা এত কষ্ট করেছে, এমন কষ্ট করার পরেও যে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, আমি তো মনে করি তারা সন্তান না, তারা হলো সন্তান নামে শয়তান। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আব্বা আম্মার সাথে ভালো আচরণ কেন করবেন? ও মুসলমান, ওরে আল্লাহর বান্দা, বর্তমান জমানায় দেখা যায় আব্বার কদর সন্তানের কাছে নাই, আম্মার কদর সন্তানের কাছে নাই। আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, আব্বার সাথে খারাপ আচরণ করে, আম্মার সাথে খারাপ আচরণ করে। এমন বেয়াকুব সন্তান, এমন বেয়াদব সন্তান বাংলার জমিনে আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যুবক কার সাথে বেয়াদবি করো রে যুবক? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই যুবক, তাদের দাম সম্পর্কে যদি তোমার জানা থাকতো, তাদের সম্মান সম্পর্কে যদি তোমাদের জানা থাকতো, কখনো তাদের সাথে ধমক দিয়া কথা বলতে না, বেয়াদবি করতে না। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, তিন ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। যেই তিন ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না। এই তিন ব্যক্তির দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কম না বেশি? যেই তিন ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ তাআলা সেই দোয়া কখনো ফিরিয়ে দেন না। এই তিন ব্যক্তিকে আমার আপনার চেনার দরকার আছে, চেনার পর তাদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে। আসেন দেখি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, যেই তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না, এর মধ্যে এক নাম্বার হলো মাজলুমের দোয়া, দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া, তিন নাম্বার হলো মাতা এবং পিতার দোয়া আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আব্বা আম্মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবেন না। যুবক, আমি তোর হাতে ধরে বলবো, আমি তোর পায়ে পড়ে বলবো, যে আব্বা আম্মা দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরাইয়া দেন না। এই আব্বার সাথে
আম্মার সাথে কখনো ধমক দিয়া কথা বলা যাবে না, কখনো তাদের সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না, কখনো তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? বর্তমান জমানায় দেখা যায় অনেক সন্তানেরা আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে নিজেদের ঘরের মধ্যে ঠাঁই দেয় না, আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠাইয়া দেয়। এমন কুলাঙ্কার সন্তান বাংলার জমিনে আছে না নাই? তবে বৃদ্ধাশ্রমের ভিতরে গিয়া আপনারা কোন রিক্সাওয়ালার আব্বা আম্মারে পাইবেন না, কোন আলেমের আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে পাইবেন না। কথা কথিত পশ্চিমাই শিক্ষায় শিক্ষিত যারা বড় হওয়ার পর আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, তারা চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। বৃদ্ধাশ্রমের কথা যেহেতু এসেছে, তাই একটি ঘটনা আমি আপনাদের সামনে 2-3 মিনিটের ভিতরে বর্ণনা করতে চাই। বৃদ্ধাশ্রম থেকে তার জনম দরদি আম্মা সন্তানের কাছে একটা চিঠি লিখেছে। আমার কথার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকা। আমার প্রিয় বন্ধুগণ, বৃদ্ধাশ্রম থেকে সন্তানের মা তার সন্তানের কাছে চিঠি লিখেছে। চিঠির শিরোনাম হলো এই: বাবা, আমি তোমার সঙ্গে তোমার বাসায় যাব না, তুমি আমারে একটা বারে দেখা দিয়ে আমার কলেজাটা শীতল করে যাও। আমার প্রিয় বন্ধুগণ, বৃদ্ধাশ্রমের চিঠিটা সন্তানের হাতে পৌঁছে গেল। সন্তান চিঠিটা পাইলেন, চিঠিটা খাটের মধ্যে আমার বন্ধুগণ তুষকের নিচে রেখে দিলেন। 1 সপ্তাহ হয়ে গেল, সন্তানের মনে নাই চিঠি যে এসেছে। 2 সপ্তাহ পরে সন্তানের মনে পড়েছে, আমার আম্মা না বৃদ্ধাশ্রম থেকে একখানা চিঠি দিয়েছে, দেখে চিঠির মধ্যে কি লেখা। সন্তান চিঠিটা দেখলেন, চিঠিটা খুলিয়া দেখে চিঠির শিরোনাম হলো এই: বাবা রে, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব না, তুমি আমারে একটা নজর দেখা দিয়া আমার কলিজাটা শীতল করে যাও। সন্তান চিঠিটা পড়লেন, চিঠি পড়িয়া আমাকে দেখার জন্য দীর্ঘ 2 সপ্তাহ পরে বৃদ্ধাশ্রমে গেলেন। কত মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। সন্তান বৃদ্ধাশ্রমে গিয়ে দেখে জনম দরদি আম্মা অচেনা অজানা লোকদের সাথে বসে বসে কথা কয়। সন্তান জানালার পাশ দিয়া ডাক দেয়, আব্বা, তোমার নয়নের মণি কলিজার টুকরা সন্তান তোমাকে দেখার জন্য এসেছে। সন্তানের মার কানে যখন মা ডাক আওয়াজ শব্দটা প্রবেশ করলো, মনে হচ্ছে যেন সন্তানের মায়ের মাথার মধ্যে 7 আসমান ভেঙে পড়েছে। মা দুঃখিনী দৌড়াইয়া সন্তানের কাছে আসা শুরু করলেন, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কান্নার আওয়াজ বেশি হওয়ার কারণে শাড়ির আঁচল দিয়া মুখের মধ্যে চাপা দিয়া ধরে বারে বারে শাড়ির আঁচল দিয়া 2টা চোখের পানি মুছে মা দুঃখিনী সন্তানের কাছে আসিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া কয়, বাবা রে, মনে হয় আজকে দুপুর বেলার খাবারটা তুমি খাবো নাই। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা, তুমি বাসা থেকে চলে আসার পর, তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাওয়ার পর আমি খাবার খাইলাম কি খাইলাম না, আমার শরীর ভালো কে ভালো না, এই খবর কেউ আমার কাছ থেকে নেই না। আমার প্রাণের ভাইয়েরা,
এবার সন্তান ডাক দিয়া কই আম্মা বৃদ্ধাশ্রমে আসার জন্য কেন আমার কাছে তুমি চিঠি পাঠাইলা? সন্তানের মা ডাক দিয়া কই বাবা আমি বাসা থেকে আসার সময় তেমন কোনো কিছু নিয়ে আসতে পারি নাই, তবে আমি আসার সময় তোমার ছোট সময়ের একখানা ছবি নিয়ে এসেছিলাম। আমি কয়েকদিন যাবৎ বৃদ্ধাশ্রমের মধ্যে যখন ঘুমাইলে স্বপ্নে দেখি আমি আমার কলেজার সন্তানটাকে বুকে নিয়ে ঘুমাই। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমি আমার বানানো ঘরে নাই, আমি অজানা জায়গার মধ্যে অজানা মানুষের সাথে ঘুমাই। ও বাবা তোমার কথা মনে হলো, তোমাকে দেখার জন্য আমার মনটা বারে বারে কাঁদে। তবে আমি যেই তোমার ছোট সময়ের ছবিটা নিয়ে এসেছিলাম, তোমার কথা মনে হলেই ছবিটা হাতে নিয়ে আমি জনম দরদে আম্মা তোমার ছবিটা দেখি, তোমার কপালের মধ্যে চুমু খাই, তোমার বুকের মধ্যে চুমু খাই। তোমার কথা মনে করে আমি তোমার ছবিটাকে আমার বুকের সাথে জড়াইয়া ধরি। সন্তান ডাক দিয়া কই আম্মা চলো বাসায় চলো, আর তোমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। সন্তান চিৎকার দিয়া ডাক দিয়া কই চলো বাসায় চলো। সন্তানের মা ডাক দিয়া কই বাবারে আমি বাসায় যাব না, যে বাসার মধ্যে আমি জনম দরদি মার ঠাই হলো না, থাকার মতো সুযোগ হলো না, মরণের আগ পর্যন্ত সেই বাসায় আমি আর যাইতে চাই না। এবারে সন্তান ডাক দিয়া কই মা তাহলে কেন ডেকেছ বলো? সন্তানের মা ডাক দিয়া কই দুইটা কথা বলার জন্য তোমাকে ডেকে এনেছি। বাবারে জীবনে বহু বিপদে পড়েছি, আমি সব কিছু শেষ করে হলেও তোমারে সুখে রাখার জন্য চেষ্টা করেছি। তবে বাসর ঘরের দিন রাত্রে তোমার আব্বা আমাকে একখানা নাকফুল দিয়েছিল উপহার হিসেবে। এই নাকফুলটা আমি বিক্রি করি নাই, এই নাকফুলটা আমি রেখে দিলাম। আমি যখন মারা যাব আমাকে বৃদ্ধাশ্রমে আর রাখা হবে না, তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। আমি চাই না তোমার কোনো কামাইয়ের টাকা দিয়া আমি মায়ের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা হোক। নাকফুলটা ধরো, এই নাকফুলটা বিক্রি করে মরণের পরে আমার কাফনের ব্যবস্থা করিও। তোমার আব্বার বাম পাশে আমাকে শুয়াইয়া দিও। এবার আমার কথা হলো যুবক, এই জনম দরদি মা এত কষ্ট করেছে, এমন কষ্ট করার পরেও যে সন্তান মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, আমি তো মনে করি তারা সন্তান না, তারা হলো সন্তান নামে শয়তান। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মাতা পিতার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। জোরে জোরে কোন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ, মনে যে দুঃখ থাকে না। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। জোরে কোন ঠিক কিনা? মা নাই ঘরে যার সংসারে সুখ নাই তার, মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, সুখেরই চাবি কাটি মা। মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা।
আয়ো আব্বার মনে আম্মার মনে কখনো কষ্ট দিবেন না। আব্বা আম্মার মনে কষ্ট দিলে আমার আপনার ঠিকানা জান্নাতে হবে না, আমার আপনার ঠিকানা জাহান্নামে হবে। আপনারে তো আপন একটুখানি অসুবিধা করে দেখেন, আপনারে তছনছ করে লাইব। জীবনে কত কষ্ট মারে দিলেন, বাপেরে দিলেন, এত কষ্ট দেওয়ার পরও একবার খালি দিকে কইতেন না, মা আমি নি তোমার কষ্ট দিছি, আমার মাফ করে দাও। আপনার মা এই কথা বলার আগে আগেই, আপনি এই কথা বলার আগে আগেই আপনার আম্মা গুলো, পুত্রে আমি ধের সময় মাফ করে দিছি। আর কইছি, আল্লাহ আমার পাগল পুত্রা বুঝে না, আমার পুত্রে আল্লাহ মাফ করে দিছি, তুমি আমার পুত্রে বুঝ দিয়ে দিও। জোরে কোন ঠিক কিনা ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। জোরে কোন কয় শ্রেণীর লোক? আপনারা জোরে কোন কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। ও যেই 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না, এই 3 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নাম্বার হলো লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যারা দান সদকা উপকার করে ফুটা দিয়া লাই, এরা জান্নাতে যাইতো না। এরা কই যাইতো না? জান্নাতে যাইতো না। তবে একটা জিনিস খেয়াল করে দেখে, দান সদকা উপকার করে ফুটা দেওয়ার পরিমাণের সংখ্যাটা হলো বেশি মহিলাদের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? এই অভ্যাসটা মহিলাদের মধ্যে কম না বেশি? পর্দার অন্তরালে আমার আম্মারা আছেন গো, আপনারা মনে হয় আমার দেখতাছেন, অবশ্যই দেখতাছে, যেহেতু প্রজেক্টর লাগানো আছে, চশমাটা লাগাইল তাতে আমার একটু সুন্দর দেখা যায়। কাইলা মানুষ না, আল্লাহ বালা করে দেখেন আমারে। পর্দার অন্তরালে আমার আম্মারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রে জান্নাত গেছে দেখবার লাগি, জান্নাত দেখছে। জাহান্নাম গেছে দেখতো, জাহান্নামও দেখছে। জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো। জান্নাতের নাজ নিয়ামত দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি। দেখ আল্লাহ, ও এত সুন্দর নাজ নিয়ামত দিয়ে আল্লাহ তুমি জান্নাতরে সাজাইছো, এই কথা গিয়ে কইলে আমার উম্মতেরা খালি বালা বালা ইবাদত করব, খারাপ কাজগুলো ছেড়ে দিব, বালা কাজ করব। মাশাআল্লাহ, জান্নাত দেখা জাহান্নাম কিছু পরিদর্শন করতো। জাহান্নামের ভিতরে গিয়া সেরে জাহান্নামের ভয়াবহতা দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন যে এত ভয়ঙ্কর আযাব দিয়ে জাহান্নামটা সাজাইছে। তবে জাহান্নামের ভিতরে একটা দৃশ্য দেখছে, এই দৃশ্যটা দেখে আরো আশ্চর্য হয়ে গেছে। জাহান্নামের ভিতরে গিয়া দেয় বেড়াইতে তুলনায় বেড়িয়াত বেশি। বেড়াইতে তুলনায় কেডা বেশি? ঘুমাই গেছে গাইতে মরার ঘরের মরারা। বেড়াইতে তুলনায় কেডা বেশি? ঘটনা বেশ খাইছে। বেড়াইতের তুলনায় বেড়িয়াত বেশি, পুরুষের তুলনায় মহিলা বেশি। জান্নাত না জাহান্নাম? কই গো তোমরা যে এত ফাল ফারো, অবস্থা খারাপ করে লোক ফেরেশতারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের ডাক দিয়ে, ও জিবরাইল, আমি জাহান্নাম দেখলাম, তারা ভয়াবহতা দেখলাম, কিন্তু জাহান্নামের ভিতরে একটা দৃশ্য দেখলাম, পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হওয়ার পিছনে কারণ কি? জিবরাইল ডাক দিয়ে, নবী গো, 2 কারণে অধিক সংখ্যক নারীরা জাহান্নামে যাবে। কই কারণে? আল্লাহ জুড়ে করে কই কারণে? 2 কারণে অধিক সংখ্যক নারীরা জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ হলো মহিলারা থ্যাংক ইউ দিতে জানে না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এরা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না। উদাহরণ নেন, এক্সাম্পল। মনে করেন আপনি বিয়া করছেন লাইলি রে, কারে? লাইলি নামে কেউ থাকলে রাগ করেন না, আমি বুঝাইবার লাগি কইতাছি। লাইলির আপনি বিয়া করছেন, 20 বছর হয়ে গেছে গা, এর ভিতরে সুই সুতারও কষ্ট দিচ্ছেন না। 20 বছরের ভিতরে মনে করে পেঁয়াজের দাম বাইরে গেছে গা। পেঁয়াজের দাম বাড়ছে কি বাড়ছে না? আমরা 350 টাকা কেজি পেঁয়াজ খাইছি কি খাইছি না? এটার ফাঁক দাবার হঠাৎ করে পাইছে তেলের বাজার আগুন লেগে গেছে গা। লাগছে কি লাগছে না? তেলের বাজার লাগছে আগুন, তাও রাইতের বেলা, গানে গানে শুনে ন ভাই সুর কত জ্বালা। আজকে আমার মন ভালো নাই, কইরে টুনা টুনি, রেলের টিকিট লইয়া নামছে মহিউদ্দিন রনি। কি যে নাটক দেখাইল ভাই পদ্মার উদ্বোধন, জায়েদ নিপুণ বছর জুড়ে দিল বিনোদন। শেখ তন্ময় জিহাদ নাকি দিবে রে ভাই তুলে, সাবিলু না জিহাদ জিহাদ বলে। সরকার দলের মহিলা তাই মাইরা দিছে চাপা, সিয়াসি তার হাদিস নাকি পড়ছে মমতাজ আপা। ওরে ঈশ্বর জালায় পুইরা সরকার সোনার বাংলাদেশ,
ঈশ্বর জ্বালাই পয়রা সারকার আমার বাংলাদেশ। দুর্গা ঠিক কিনা? রাতারাতি তেলের বাজারে আগুন লেগে গেছে গা, রাতারাতি পেঁয়াজের দাম বাইরে গেছে গা। পেঁয়াজের দেহাটি লবণের দাম না বাইরে দিতে বলেছি, মিশা পেঁয়াজের দেহাটি লবণের দাম। স্বর্ণকর্তি বাজারে গেছি, স্বর্ণকর্তি বাজারে গেছি মাগরিবের পরে পেঁয়াজি লবণের দোকানে বিশাল বড় সিরিয়া কি তারে এনেকে রিলিফের মাল টাল দেয় নাকি একটা হাল দাও টাকা ফরের ঘরে তো খান, দুনিয়ার কোনো খবর রাখেন না। আমি করে ফরের ঘরে খাই দেখে কি হয়েছে, খাই তো না খাই তো তাই না, কি হয়েছে ঘটনা কস্তা ঘটনা হইল হুজুর পেঁয়াজের দাম বাইরে গেছে গায়ে লেগে বলে লবণের দাম বলো বাইরে দেবো। এর লাগে মানুষ 15 কেজি 20 কেজি করে লবণ নিতেছে। এই খবর নি পাইছা মিডিয়ার লোকেরা পাইয়া, আইন প্রশাসনের লোকেরা পাইয়া বগুড়াতে চালাইছে তল্লাশি সিভিল বেশে ভ্রাম্যমাণ আদালতের আগে তল্লাশি চালাইছে। এক দোকানে গিয়ে ঢুকছে, ঢুকে গো ভাই সাহেব লবণ আসেনি, লবণ হ্যাঁ চাই লবণ খালি সহির নিচে ডুয়াইতেছে। বেটা লবণ নাই, সহির নিচে কি ডুয়াইছেন? আডা 1 কেজি আডা ওই দিন বার করছে, আডা হয়ে গেছে লবণ। কি দেশটার মধ্যে আমরা বসবাস করিও। যাই হোক, আমি তো বলতেছিলাম, মনে করেন উদাহরণ নেন, এক্সাম্পল আপনি বিয়া করছেন লাইলি রে, 20 বছরের ভিতরে সই সুতার লাগে কষ্ট দিচ্ছেন না, হঠাৎ কইরা পেঁয়াজের দাম বাইরে যাওয়ার কারণে আপনি আগে আনতেন 5 কেজি, এখন আনেন 250 গ্রাম। আপনার লাইলিয়ে দেখবেন পেঁয়াজের ফুটলাডারে চুলার গড়ির মধ্যে ইডালদা ফালাইয়া কপাল থাফরা দিয়া ঠাস করে কয়ে লেবু তোমার মেলো ফইরা জীবনে সুখ পাইলাম না, এমন মহিলা আছে না নাই? বাড়া কয় জীবনটারে তেনা তেনা করে লাইলাম তোর লাগি, জীবনটারে ফেতা ফেতা করে লাইছি তোর লাগি, আর তুই কস আমার মেলো ফইরা সুখ পাইলি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, জিবরাইলে কইছে এই গুণটা যে সকল মহিলাদের মধ্যে আছে এই মহিলারা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের মা বোনগুলোকে এই সকল গুণ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান। সকল জুড়ে বলি, এটা 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হলো মহিলারা জাহান্নামে যাবে, তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, এরপর দান সদ্গা উপকার করে খুঁটা দেয়া লাই। এই গুণটা মহিলাদের মধ্যে বেশি পুরুষের তুলনায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের মা বোনগুলোকে 2টা গুণ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান। সকল জুড়ে বলি, আপনারা ওনা ভুলে গেছেন। আমি কইতেছিলাম 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। কয় শ্রেণীর লোক? এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা দান সদ্গা উপকার করে কি দিয়ালা, খুঁটা দিয়ালায়। 2 নাম্বার হলো ওয়ালা আকুল, যারা আব্বা আম্মার মনে কষ্ট দেয় তারাও জান্নাতে যাবে না। যুবক, সারা দুনিয়ার মানুষ তোমার বালা কয়, আর তোমার নামটা শুনলে তোমার আম্মার কলিজা পুরা গন্ধ আসে। এত কঠিন হাট তোমার আম্মা ছাড়ে। শ্বশুর বাড়িতে তোমার দামের কোনো অভাব নাই। তুমি শ্বশুর বাড়িতে গেলে এলাকার সব মানুষ তোমার বস মানে, কারণ তুমি শ্বশুর বাড়ির জন্য খুব ভালো একটা জামাই, একটার কথা কইলে 10টা কিনা বউরে দাও, আর এই অ্যাডভার্টাইজটা তোমার বউয়ে পুরো এলাকার মধ্যে করে। আর তুমি শ্বশুর বাড়িতে গেলে 2টা হাত বইরা, রিক্সা বইরা, অটো বইরা শ্বশুর বাড়িতে যাও, এলাকার মানুষ ডাক দেখো জামাইটা ও পাগলা জামাই। দুর্গণ ঠিক কিনা? এই ব্যাগ করলে নিয়ে এই ফার্ম পাইয়া দেখছোস কি আগামী মাস দিকে ট্রাক বইরে লই আমি। দুর্গণ ঠিক কিনা? এন্দাহের মার ঘরের মধ্যে খাবার নাই, মা অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডাক দেখ, আল্লাহ এমন সন্তান জন্ম দিলা যে সন্তান আমার খোঁজ খবর নেই না। আমার নবী ডাক দিয়া কয় ওলা আকুল, যারা আব্বার মনে কষ্ট দেয়, আম্মার মনে কষ্ট দেয়, তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। যুবক, আমি তোমাদের হাতে ধরে বলবো, আমি তোমাদের পায়ে পড়ে বলবো, তোমরা কখনো আব্বার মনে আম্মার মনে কষ্ট দিবা না। রাজি আছো ইনশাআল্লাহ?